তালাটা খুলতে পারছি না। ওরে এসে যাবে, ওরে এসে যাবে, ওর সঙ্গে যাবো না, যাবো না, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, আমি যাবো না। শুনছো, আমি যাবো না, ওর সঙ্গে যাবো না। চুপ, একদম চুপ, কোনো কথা বলো না, একদম চুপ। না, আমি লুকিয়ে যাবো না। আমাকে দেখা যাচ্ছে, একা থাকলে তো দেখে ফেলবে। তুমি ওকে চুপ করো, যেভাবেই হোক তালাটা আমি খুলছি। আমাকে দেখে ফেলবে, আমাকে দেখে ফেলবে। একটু বেরো। ব্যাস, যাও যাও, চলে যাও। জায়গাগুলো ও তো যন্তর মন্তর। अब समझा हीरा यहाँ क्यों आई है। বুঝলাম। चल आगे चल। কিচ্ছু বোঝনি বৌমা, সুব্রতকে তুমি ওইভাবে কথাগুলো না বললেই পারতে। আমি কি এমন বলেছি মা? তাহলে কি এমনি এমনি বাড়ি থেকে বেরিয়ে গেল? তোমার যাই বলো বৌমা, বড্ড বকবক করার স্বভাব আছে তোমার। আরে মনের কথা চেপে রাখতে কি দরকার ছিল বলার, যাতে ঝিলিক না ফেরে তার জন্য পুজো করি? অমনি আমার দোষ হয়ে গেল না? জানি তো এখন আমারই দোষ হবে। আপনি আপনার ছেলের দোষ দেখবেন কেন? এ কি দিদি, দিদি দেখো, মা তো সেভাবে কথাটা বলতে চাইনি। আমি সব বুঝি আহেলি, সব বুঝি আমি। আমার মনে কোনো প্যাচ নেই, এটাই আমার দোষ। আমার পেটে কোনো কথা থাকে না, এটাই আমার দোষ হয়ে গেছে। ঠিক আছে, দোষ যখন আমার হয়েছে তখন আমি আর কি বলবো? আমি বাড়ি থেকে চলে গেলে সবার শান্তি ফিরে আসবে। দিদি, দিদি মা সেভাবে বলেনি কথাটা। আর দেখো দেখো, তুমি এত রাত হয়ে গেছে, দাদা এখনো ফেরেনি, মার তো চিন্তা হয় বলো। কেন আমার চিন্তা হচ্ছে না? দেখো বৌমা, তোমার এই কান্নাকাটি আমার একদম ভালো লাগছে না। কোথায় দেখবে যে সুব্রত এখনো বাড়ি ফিরলো না কেন, তা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন নাটক করছে। আমার কথাগুলো আপনার এখন নাটক বলে মনে হচ্ছে, তাই না? আমি বুঝেছি আপনি আমাকে আর সহ্য করতে পারছেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাব আমি। দিদি 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 শোনো, আমার কথা শোনো। দিদি দিদি কথাটা শোনো। মা মা, আমার একদম কিচ্ছু ভালো লাগছে না। আমিও বাড়ি থেকে চলে যাব, যেদিকে দু চোখ যায়, তাহলে সকলের শান্তি, আমারও শান্তি। হ্যাঁ করে দাঁড়িয়ে আছে কেন? সুব্রতকে ফোনটা করবে তো নাকি? করছি।
জেগেছে। আস্তে, তোমরা কেউ কোনো আওয়াজ করো না। কেউ যদি জেগে যায় না, তাহলে কিন্তু আমরা পালাতে পারবো না। আমরা কেউ পালাতে পারবো না। আমি না একটু বাইরেটা দেখে আসি, আর আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তোমরা কেউ বেরোবে না, ঠিক আছে? কেউ বেরোবে না। আর আমি বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। সবাই ঘুমাচ্ছে। ঠাকুর, তুমি সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছ, তুমি তোমার কাজ করেছ। এবার আমি আমার কাজ করব। একদম ভয় পেও না, আমি এক্ষুনি আসছি ওকে নিয়ে। তোমরা যাও, সোজা বড় রাস্তায় যাও, আমার জন্য ওখানে অপেক্ষা করো। আর যদি জানতে পারো থানা কোন দিকে, তাহলে সোজা থানায় চলে যাও। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।